এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত আমাকে। তবুও হাসি মুখে হার না মানার গল্প বা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের কাছে। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথমেই পোলাওয়ের চাল সিদ্ধ করে নিয়েছি, কোনো রকম মশলা দেয়া ছাড়া, পানি দিয়ে আর তেল দিয়ে। পোলাওয়ের চালটা মাশাআল্লাহ একটু ঝরঝরেই রেখেছি, শক্ত শক্ত, বাকিটাও সিদ্ধ হয়ে যাবে পরবর্তী স্টেপে। এখানে পোলাওয়ের চালটা ডিপেন্ড করবে আপনি কতটুকু রান্না করছেন তার উপরে। আমি যতটুকু লাগবে ততটুকু রান্না করে নিয়েছি। এরপরে আমি এখানে বরবটি কেটে নিয়েছি, আলাদা করে ভাপ দেওয়া বা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি গাজর চিকন চিকন করে কেটে নিয়েছি, বেশি পাতলা করিনি, একটু মোটা মোটাই রেখেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি পোলাওয়ের চালটা দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটাতে ফুড কালার দেব আর একটাতে সাদা রাখবো। আপনারা চাইলে ফুড কালারের বদলে বা জর্দার কালারটাও দিতে পারেন, আবার চাইলে জাফরান পানিতে একটু গুলিয়ে সেই পানিটাও দিতে পারেন। এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি কোনো রকম কালার ব্যবহার করতে না চান সেজন্য বলে দিলাম। এরপর দুটো একসাথে পাশাপাশি রেখে দিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে আমি এখানে 4টা ডিম ভালো করে ফেটে নিয়েছি, কোনো কিছু না দিয়েই। এরপরে আমি এটা ভালো করে একটু ঝুরঝুরে করে ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাইয়ের দরকার নেই। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি যাতে পুড়ে না যায় এজন্য, আর এমনিতে ইচ্ছা মতো নাড়ছিলাম আর কি ঝুরঝুরে করে নেওয়ার জন্য। যখনই একটু গরম হয়ে এসেছে একটু একটু করে আস্তে আস্তে দলা বেঁধে গেছে, দেখতেই পারছেন। এরপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখনই এইভাবে ঝুরঝুরে হয়ে গেল চুলাটা বন্ধ করে রেখে দিলাম সাইডে। এরপরে আবারও চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম বড় সাইজের, যেটাতে ফ্রাইড রাইসগুলো নাড়তে ঝরঝরে হবে আর সুবিধা হবে এজন্য নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম বরবটি বা লুইবা। এরপরে দিয়েছি গাজর, দুটো একসাথেই দিয়েছি, দিয়ে আবারও হালকা করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটার এখানে আদার পরিমাণটা একটু বেশি আছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামই রেখেছি, আমি কোনো রকম এখানে আলাদা করে পানি দিইনি আর দিবও না। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাগলে পরে দেওয়া যাবে। একটু ভেজে নেওয়ার পরে সবগুলো সাইডে রেখে দিয়েছি। আর পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম 4 টুকরো করে কেটে, বড় বড় সাইজ রেখেছি, এমনি হাত দিয়ে খুলে নিয়েছিলাম। এরপরে আবারও পেঁয়াজটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে গেল সাইডে আবারও রেখে দিলাম। এখানে আমি চিকেন নিয়েছি, মুরগির মাংসটা আমি আলাদা করে ম্যারিনেট করেছিলাম 10 মিনিটের জন্য, শুধুমাত্র লবণ আদা রসুন বাটা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপরে এটা তেলে দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এই মুরগির মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট এভাবে নাড়তে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছিল। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু গোলমরিচ, যতটুকু লাগবে। গোলমরিচটা হালকা একটু ভেজে গুঁড়ো করে নিলেই হবে। এরপরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে হালকা ভেজে ভুনিয়ে নিচ্ছি। সবগুলো সবজির সাথে একসাথে মিশে ফেলবো। এখন সবগুলো একসাথে মিশে ফেলার পরে আবারও রেখে দেব সাইডে। সাইডে রাখার পরে এখানে দিয়ে দেব একটু চিংড়ি। চিংড়িটাও হালকা একটু ভেজে সবগুলো একসাথে করে ফেলবো। সবগুলো যখন খুব ভালো করে ভুনিয়ে নেওয়া হয়ে যাবে, আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো ঝুরিভাবে যেগুলো ভেজে নিয়েছিলাম প্রথমেই দেখিয়েছি, এগুলো আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এখানে আমি সবজি হিসেবে শুধু লুইবা আর গাজর নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য যে সবজি আছে এগুলো অ্যাড করতে পারেন, চাইলে পাতাকপি, ফুলকপি, ব্রোকলি, অনেক সবজি আছে, ক্যাপসিকামও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এরপরে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, এরপরে দিয়ে দিলাম সয়া সস। যেহেতু সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, এজন্য মিডিয়াম টু লো হিটে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে মনে হলো একটু টমেটো সসটা বাড়িয়ে দিলে ভালো হতো, এজন্য আবারও একটু টমেটো সস আমি বাড়িয়ে দিয়েছি। সবগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পোলাওয়ের চালগুলো, যেগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। 2 কালারে, দেখতেই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপরে আবারও সবগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি, যেহেতু আগে থেকেই আমরা সবগুলো সিদ্ধ করে নিয়েছি আর পোলাওয়ের চালটাও ভালোভাবে ঝরঝরে
ছিল আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, এই জন্য খুব বেশি সময় লাগে না এটা এখন হইতে। এরপরে সবগুলো একসাথে করে নিয়ে আমি কাঁচামরিচ দুভাগ করে একটু একটু করে দিচ্ছিলাম, এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা ভিতরে ছড়িয়ে যাবে আর একটু ঝাল ঝাল হবে। এজন্য আপনারা চাইলে গোটা কাঁচামরিচটাও এমনি দিতে পারেন, আবার চাইলে সবজির সাথে আগেই দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আশা করি। এখন এই ফ্রাইড রাইসটা আমি একটু দমে রেখে দিব, তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি কি সুন্দর মাশাআল্লাহ হয়েছে, ঝরঝরে ছিল আর ভিতর থেকে পোলাওটা একদমই সিদ্ধ হয়ে গেছিল, যতটুকু বাকি ছিল ঝরঝরে একদমই, ঘ্রাণটা সুমিষ্ট ছিল। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে, তাই না? এই ফ্রাইড রাইসটা আমার খুব বেশি ভালো লাগে সবচেয়ে আমার বাচ্চাদের আবদার রাখতেই বানানো হয়েছে এই ফ্রাইড রাইসটা। আমারও ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে প্রায় বানিয়ে থাকি। যখনই রান্না শেষ ওদের খুশি আর শেষ নেই, একদমই অনেক খুশি হয়ে গেছিল। ওদের হাসিগুলো হয়তো বা আপনাদের কানে একটু হলেও পৌঁছেছে, তাই না? আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।